আমি মানুষের উপকার করি, আমার কামই মানুষের উপকার করা। তুমি একটু আমার উপকার করবা, আমি একটু তোমার উপকার করবো। বুঝছি, মেয়ে মানুষের সহজে মুখ ফোটে না, দেরি করে লাভ নাই। আম দিয়া টাকাটা নিয়ে চলে যাও। আমিনুল ভাই, আমিনুল ভাই, আর আমি কি মনে করিয়া? ভাই কি কমু কোন, আমার বাচ্চাটা না অনেক অসুস্থ, হসপিটালে নিয়ে গেছি কালকে। এখন ডাক্তার বললো ইমার্জেন্সি 30,000 টাকা লাগবে। ভাই আপনি যেমনি পারেন আমার 30,000 টাকা? 30,000 টাকা একটু ব্যবস্থা করে দেন না। আমার কাছে তো আর অত টাকা নাই। ওই এক কাজ করা যায়, চেয়ারম্যান আছে না, মুকুল চেয়ারম্যানের কাছে গেলে এক ব্যবস্থা হইবই। ভাইজান কেমন কথা কোন, চেয়ারম্যান সাহেবের তো স্বভাব চরিত্র ভালো না, হের কাছে টাকা লিয়ে গেলে জিনিসটা কেমন দেয় না। আরে পাগল, চরিত্র অত বোঝা লাগবে না, তোমার দরকার টাকা না। হ টাকা তো দরকার, যদি আবার খারাপ কথা কয় আমারে। আরে পাগল, বললে সমস্যা নেই, অত টেনশন তোমার মনে হয় হওয়া লাগবে না। তুমি চলো যাই, চেয়ারম্যানের কাছে যাই, দেখুন এক ভর্তি হইবই নি। চলো যাই, আসো। আরে বিলটা পরে লাগান, টাকাটা দেন আগে। আরে দাঁড়াও, টাকার কোনো সমস্যা নাই। খুশি তো? খুশি মানে আপনি যখন ডাকবেন তখনই আমি আসবো, ঠিক আছে। অনেক খুশি। এবার তুমি যাও। এগুলো সব আমার। হ্যাঁ। মুকুল ভাই, কে কে? দরজা দরজা খোলা আছে, ভিতরে আয় পড়ো। এই যা 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 যা, তুই যা, যা, ডাক দিলে আবার আয় পড়িস। আসো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে ঘুরে আসি। কি রে? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আইছি আপনার কাছে। দেখছেন জিনিস তো সেই রে, কেবল একজন 10,000 দিয়ে দিলা। শোনেন, এমনি এসে নাই, তার বাচ্চারও অসুখ, আচ্ছা, টাকার খুব দরকার। কস কি? জিনিস ভালো, বোঝেনি তো। যা পাঠাই দে, নিয়ে আয়। আচ্ছা আমি পাঠাই দিতেছি। কি রে? আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি চিন্তা, আমি কিছু চাই না, কোনদিন চাইছি কি? না জানো তা তো নিছিস, আর কি কবি তাই কর। শোনেন, একবার শেষে হুম। দিয়ে না মারে। যা না, দেয়া তো কোকা জান, ডাক দে। এ তুমি আসো, আসো। বসো। বসো। চেয়ারম্যান সাহেব, আপনি তার কথা শোনেন, আসলে খুব গরিব মানুষ, খুব টাকার অভাব। আরে শোন, মনে তুই হাও করে সাথে কি দেখতেছিস? যা। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি যাই। ও, টাকার দরকার তোমার? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কত টাকার দরকার তোমার? 30,000 টাকা দরকার। 30,000? 30,000 তো একটু পরিমাণটা বেশি হয়ে যায়, তারপরে সমস্যা নাই, টাকা আছে। আর একটু তাহলে টাকাটা কিভাবে নিবা? আপনি আমাকে টাকাটা দেন, আমি আপনাকে কিছুদিন পরে দিয়ে দেবো। আমি কখনো হাওলাত কাউকে টাকা দেই না,
সুদের পরও টাকা লাগাবে। টাকার বিনিময়ে যদি ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখেন, আমি এসব কিছু করতে পারবো না। সবাই প্রথম এরকমই বলে, এসব কিছু করতে পারবো না, এমন করতে পারবো না। তোমার কিছুই করতে পারবো না বুঝলাম। তোমার 30,000 টাকা কি এমনি কেউ দিব? আমি তো আপনার কাছে এমনি চাইনি, আমি তো ধার চাইছি, হুম। পরে আপনারা পরিশোধ করে দিয়ে দিব। তাইলে তুমি চিন্তা ভাবনা করে দেখো, আমি কোনো হাওলাতে টাকা দেই না, সুদের পর টাকা লাগাই না। আমি টাকা দেই একটা হিসেবে, নিশ্চয়ই তুমি সেটা বুঝতে পারছো। বুঝতে পারছি, আপনি আসলে মানুষটা বেশি ভালো না, আমি দেহ বিক্রি করতে পারুম না। বুঝতে পারছি, দেহ বিক্রি করতে পারবো না, আমিও তোমাকে টাকা দিতে পারবো। যাও, তোমার ছেলেকে হাসপাতালে যাও, টাকা ছাড়া যখন চিকিৎসা না করবো, দেখবে মারা গেছে, তখন মা হয়ে কি করতে পারবা? আরে সন্তানের জন্য মায়ে কতই কষ্ট করে, খায়া না খায়া সন্তানদের বাঁচার চেষ্টা করে। আর তুমি কেমন মা হইছাও যে সাধারণ 10-15 মিনিট সময় দিবা, বাচ্চারে বাঁচাইবা, তাই পারবা না? যাও, সমস্যা নাই। দাঁড়াও, ভালো করে চিন্তা ভাবনা করে দেখো। আমি মানুষের উপকার করি, আমার আমি মানুষের উপকার করা। তুমি একটু আমার উপকার করবা, আমি একটু তোমার উপকার করবো। বুঝছি, মেয়ে মানুষের সহজে মুখ ফোটে না, দেরি করে লাভ নাই। কাম দিয়া টাকাটা নিয়ে চলে যাও। শোনো, ভাল লাগছে তোমার, তোমার যখন টাকা দরকার তখনই চলে আসবে আমার কাছে। যাও যাও, এবার ছেলের চিকিৎসা করাও, আমি আছি। আরে যাও, মন খারাপ করো না, যাও। হায় রে জীবন রে।